যেই কাজটা করার কথা ছিল রিশাদ হোসেন অথবা সাইফুদ্দিনের, কারণ তারা নির্ভরযোগ্য ব্যাটার এবং বলার। আগের ম্যাচে আমরা দেখেছি নুরুল হাসান সোহানের সাথে রিশাদ হোসেনের এরকম একটা কেমিও হয়েছে, কিন্তু এই কাজটা যখন তারা করতে ব্যর্থ হয় তখন বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করেছিল। সেই হতাশাকেই মুহূর্তের ভেতরেই দূর করে দেন শরীফুল ইসলাম। তিনি যে ব্যাটিং করেছেন নূর হোসেনের বলে এবং বিনিময়ে বাংলাদেশ 2 উইকেটের জয় পায়, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এবং নুরুল হাসান সোহান, যাকে অবহেলা করা হয়েছিল এশিয়া কাপে, ম্যাচের পর ম্যাচ তাকে বসিয়ে রাখা হয়েছিল, সেই কিন্তু এই আফগানিস্তান সিরিজে 2 ম্যাচের জেতার নায়ক। যখন দলের দায়িত্বশীল ব্যাটসম্যানরা একের পর এক ভুল করে আউট হয়ে যাচ্ছিলেন, তখনই কিন্তু সে ক্রিজে দাঁড়িয়ে এবং বৈডরহীনভাবে বড় বড় ছক্কা মেরে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়েছিল। কিন্তু এই ম্যাচে 2 উইকেটে বাংলাদেশ জয় পেয়েছে বা সিরিজ জিতেছে, এটা অবশ্যই সাফল্যের বড়, কিন্তু এখানেও অনেক কিছু ভুল আছে বাংলাদেশের। আমরা এক প্রকার ধরেই নিয়েছিলাম প্রথম ম্যাচে যে বাংলাদেশ হেরে যাবে, কিন্তু সেখান থেকে যদিও নুরুল হাসান সোহান ম্যাচটা ঘুরিয়েছেন, যদি তিনি ম্যাচটা না ঘুরাতে পারতেন তাহলে বাংলাদেশ কিন্তু হেরে যেত। দ্বিতীয় ম্যাচেও সেম একই অবস্থা। আগের দিনের বাগের মতো ব্যাটিং করা তামিম এবং ইমন দুজনেই 2 রান করে এদিন আউট হয়ে যান। মানে এটা ধরাই আছে, যেদিন পারফরমেন্স করবে দুইজনে করবে, যেদিন করবে না একদম একেবারেই করবে না। মোটামুটি যে করবে সেটা না, একেবারেই করবে না। এটা তাদের যতদিন থেকে তারা জাতীয় দলে খেলছে এটা তাদের অভ্যস্ত হয়ে গেছে। এরপর জাকের আলী অনিক এবং শামীম হোসেন দুজনে একটা পার্টনারশিপ করেছেন। জাকের আলী অনিক আউট হয়ে গেছেন রশিদ খানের বলে এলবিডব্লিউতে, কিন্তু শামীম হোসেন শেষে কি করলেন? শামীম হোসেন বেশিরভাগই উল্টা শট খেলতে সে চেষ্টা করে এবং বিনিময়ে সে আউট হয়ে যায়, বেশিক্ষণ খেলতে পারে না। কালকের এই ম্যাচটা সুহানকে সাথে নিয়ে শামীম হোসেনের ম্যাচটা শেষ করার কথা ছিল, কিন্তু সেই একইভাবে উল্টা শট খেলতে গিয়ে সে ক্যাচে আউট হয়ে যায়। তারপরে কিন্তু বিপদ নেমে আসে। সাইফুদ্দিন এসে 4 মেরে আউট হয়ে যান, রিশাদ হোসেন 2 রান করে আউট হয়ে যান। এরপর শরীফুল সোহানের ব্যাটিংয়ে বাংলাদেশ কিন্তু জয় পেয়েছে। তাহলে এই বিষয়গুলো থেকে বাংলাদেশের ক্রিকেটারদের বেরিয়ে আসতে হবে এবং প্রত্যেকের দায়িত্ব যে আমি 30 রান করে ফেলেছি, 40 রান করে ফেলেছি, আমার দায়িত্ব শেষ। আসলে এটা করা যাবে না। ম্যাচটা শেষ করে আসা, এটাই হচ্ছে মূল কাজ।